সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমরা চাই তারা যাতে সাকিব ও মাশরাফির বিষয়ে কি বললেন নতুন ক্রীড়ামন্ত্রী, দর্শক জানবো ক্রীড়ামন্ত্রীর ব্রিফিং থেকে। আমি যখন থেকে খেলেছি ছোটবেলা থেকে তখন থেকে কিন্তু একই পরিবেশ দেখেছি। সো এটার কোনো পরিবর্তন হয়নি। সো যেহেতু এটি আমার মিনিস্ট্রির আন্ডারে, সো এটি আমি আলোচনার মাধ্যমে যদি কোনো সমাধান করার সুযোগ থাকে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। আমি একদিনে পারবো না, একদিনে এটা সম্ভব না, কারণ দীর্ঘদিনের যে চর্চা সেটাকে একটি জায়গায় নিয়ে আসতে হলে একটু সময় লাগে। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে রাজনৈতিককরণ না করা হয়, দলীয়করণ না করা হয়, এবং যারা খেলাধুলাকে ভালোবাসে, যারা ক্রীড়াঙ্গনকে ভালোবাসে, সেই মানুষগুলোকে আমরা স্পোর্টসের বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিতে। পাশাপাশি দেখেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি, এখনো বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রীড়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায়, কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া। তো সেই ভালোর জন্য আমরা বসে আলোচনার মাধ্যমে যা যা করণীয় আছে আপনাদের সাথে পরামর্শ করে, আমার সংশ্লিষ্ট যারা ক্রিকেট বোর্ডে রয়েছে, অন্যান্য সেক্টরে যারা রয়েছে, ফুটবল থেকে শুরু করে অন্যান্য ফেডারেশনগুলো, সবার সাথে আমি টাইম টু টাইম বসবো। বসে ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট বসে আলোচনার ভিত্তিতে আমরা একটি সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আগাতে চাই, যাতে আগামীর যে ক্রীড়াবিদ যাদেরকে সবচেয়ে বেশি আমি ফোকাস করতে চাই, তারা যাতে কখনো আর পিছন দিকে তাকাতে না হয়, তারা যাতে তাদের পরিবারকে নিয়ে ভাবতে না হয়, তারা যাতে স্বাচ্ছন্দ্যে দেশের জন্য খেলতে পারে, তাদের পরিবারকে নিয়ে যাতে ভাবতে না হয় যে আগামীকালকে তার পরিবার কি খাবে, তার বাসায় কি বাজার করবে। আমি সেই চিন্তা ভাবনাটা আমার খেলোয়াড়দের মাথা থেকে সরিয়ে দিতে চাই খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আমরা শব্দ নয় সত্য বলি, আমরা গুজব নয় খবর দেই, সদা জাগ্রত আমাদের চোখ, খবর আগে, সত্য সবার আগে। বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ, নির্দলীয়, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া। সত্য জানুন, সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।